তো তোমাদের স্টাফ নার্সের আরেকটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে, ঠিক আছে। তো সেইটা নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব, পিডিএফটা তোমাদের দেখাবো এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, স্যালারি কত রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর যদি পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা জানোই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তার আন্ডারে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে। লাস্ট ডেট কবে রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তোমাদের আজকের ভিডিওতে আমি ডিটেলে ডিসকাস করব। তো প্রথমে দেখো, আমি তোমাদের পিডিএফটা আগে দেখিয়ে নিই। কি রয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। তোমরা যারা যারা মানে আশেপাশে, দুর্গাপুরের আশেপাশে বাড়ি রয়েছে, তারা অবশ্যই আমি বলবো যে এক্ষেত্রে তোমরা ফিল আপ করবে। আর এটা একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, তবে কত মাসের বা কত বছরের কন্ট্রাকচুয়াল সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি, আর কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলোও জানিয়ে দেব, ঠিক আছে। তো এটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে ডিএসপি। তো এখানে হচ্ছে তোমাদের নম্বর অফ প্রফিসিয়েন্সি ট্রেনি হচ্ছে 53, ঠিক আছে। ডেট দেখো 21 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে। যারা জেনে গেছো তারা তো অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো, বাট যারা এখনও পর্যন্ত ইনফরমেশন পাওনি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো তোমাদের কিন্তু বেশি টাইম নেই, কিভাবে অ্যাপ্লাই করবে সেই সমস্ত কিছু বলে দিচ্ছি। তো এখানে দেখো কি বলা রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আ ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, ঠিক আছে, invites applications from interested and eligible qualified nurses to undertake the proficiency training in 600-bedded multi-speciality DSP hospital under M&HS department, ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রফিসিয়েন্সি ট্রেনিজ নেওয়া হবে হচ্ছে 53। আপার এজ লিমিট এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু এগুলো দেখে নেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, বিএসসি অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, মিনিমাম 60% অফ মার্কস তোমাদের থাকতে হবে। আর যারা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের 50% মার্কসেও হয়ে যাবে। তোমাদের কিন্তু অবশ্যই করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এটাই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ডিউরেশন হচ্ছে 18 মান্থসের, ঠিক আছে, ফ্রম দ্য ডেট অফ এনগেজমেন্ট, যেদিন তুমি জয়েন করবে সেদিন থেকে কিন্তু 18 মান্থস। তো এগুলো তোমরা জেনেই মানে জানো, বার্নপুরে যেটা বের হয় বা হচ্ছে দুর্গাপুরে যেটা বের হয় সেগুলো 18 মান্থসেরই হয়ে থাকে। তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তো সমস্ত কিছু বলে দিচ্ছি, দেখো ডিউরেশন বললাম। এরপর তোমাদের ডিপার্টমেন্টগুলো তোমরা দেখো, এই ডিপার্টমেন্টে তোমাদের করতে হবে আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, অবস অ্যান্ড গাইনি, পেডিয়াট্রিক্স, ঠিক আছে, অর্থোপেডিক্স, চেস্ট অ্যান্ড আদার অ্যালাইড এরিয়াস। তো ডিএসপি যে হসপিটাল রয়েছে সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হতে পারে। ডিউরেশন 18 মান্থস বললাম। ডেলি ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 8 আওয়ার্স পার শিফট, প্রত্যেকটা শিফটে কিন্তু 8 আওয়ার্স ডিউটি করতে হবে। 1 ডে অফ পার উইক, পার উইকে হচ্ছে তোমাদের একদিন করে অফ থাকবে। স্টাইপেন্ড তোমরা হচ্ছে দেখো 10,000 প্লাস এখানে পাবে। নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালাউয়েন্স পার মান্থ হচ্ছে 7,020, ঠিক আছে। তারপর এখানে তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে এগুলো। মেডিকেল ফ্যাসিলিটি, অ্যাকোমোডেশন, লিভের ব্যাপার দেওয়া রয়েছে। এরপর আমি তোমাদের বলি প্রসিডিওর, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো এটা তোমাদের লাস্ট ডেট, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ, তো আর বেশি দিন নেই।
তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করে ফেলো। তো এখানে তোমাদের একটা আমি ফরম্যাট দেখাবো, সেই ফরম্যাটটা প্রিন্ট আউট বের করবে। প্রিন্ট আউট বের করার পর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লেখা হচ্ছে তোমরা পড়ে পড়ে সেখানে হচ্ছে ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করার পর তার সাথে যা যা ডকুমেন্টস লাগবে, মানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, তারপর হচ্ছে এইচএসের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, তারপর হচ্ছে জিএনএম যারা করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4টে ইয়ারেরই মার্কশিট লাগবে, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে। তো সেগুলো সব সেগুলো তোমাদের হচ্ছে জেরক্স করে আর একটা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে তোমাদের কিন্তু এই যে ইমেল আইডিটা দেখছো, এই ইমেল আইডিতে তোমাদের মেল করতে হবে 30/6/2025 মধ্যে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো পারলে তার আগেই কিন্তু করে ফেলো, মেল করে ফেলো। আর যেটা আমি বলবো, তোমরা কিন্তু রাত্রের দিকে মেল না করে, মানে অফিস টাইম, তো সেই টাইমের মধ্যে তোমরা মেল করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে এই টাইমেই করতে হবে, সেরকমটা নয়। তবে আমার যেটা মনে হয় যে তোমরা সকাল দিকটা পারলে মেল করো, ঠিক আছে, যারা যারা করতে চাইছো। এই 30 তারিখের পর হলে কিন্তু সেগুলো আর দেখা হবে না, সেটা এখানে বলা রয়েছে। তো অ্যাপ্লিকেশনে হচ্ছে দেখো তোমরা একটা সাবজেক্ট দেবে, এটাই এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর PTN 2025 ফর DSP, তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের বললাম, তাও আবারও এখানে লেখা রয়েছে, সেগুলো তোমরা হচ্ছে একবার দেখে নেবে। ব্যাস এইটুকুই। তো তোমরা জানতে পারলে যে কিভাবে অ্যাপ্লাই করবে, মেইল করতে হবে তোমাদের, আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি তোমাদের এবার দেখিয়ে দিই। আর আরেকটা কথা, কিভাবে তোমাদের নেওয়া হবে, সিলেকশন প্রসিডিওরটা তোমরা একটু শুনে নাও। দেখো, যেটা হচ্ছে ইন্টারভিউ হবে, শুধুমাত্র ইন্টারভিউই হয়, ঠিক আছে এক্ষেত্রে। তো ইন্টারভিউ দিনই হচ্ছে তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, আর ইন্টারভিউ যেদিন হবে সেটা তোমাদের মেইল করে জানানো হবে। সেটাই এখানে দেওয়া রয়েছে, ইন্টারভিউ ডেট, টাইম অ্যান্ড লিঙ্ক ফর অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু দ্য ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ইমেল আইডি অর ভিয়া SMS অ্যান্ড অর বাই আপলোডিং দ্য লিস্ট ইন সেল ওয়েবসাইট ইন ডিউ কোর্স, ঠিক আছে। তো এটার জন্য ওয়েবসাইট দেওয়া হতে পারে, বা হচ্ছে তোমাদের SMS করে দেওয়া হতে পারে, বা হচ্ছে মেইল করে দেওয়া হতে পারে। তো যাই হোক, আর যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে তো এই ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে তোমরা ফোন করে জানতে পারো 10টা থেকে 5টার মধ্যে, ওয়ার্কিং ডেজ অনলি। তো এইটুকুই। এরপর আমি তোমাদের ফরম্যাটটা দেখিয়ে দিই। দেখো, এই ফরম্যাটটা তোমাদের প্রিন্ট আউট বের করতে হবে। সো তোমাদের যদি ফরম্যাটটা লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, PDFটা তোমাদের সেন্ড করে দেবো। তো এই যে এই ফরম্যাটটা তোমরা ভালো করে দেখে ফিল আপ করবে, পাসপোর্ট সাইজের ফটোর জায়গা রয়েছে, এখানে ফটো দেবে, আর যে যে ডকুমেন্টস তোমাদের বললাম সেই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু অ্যাটাচ করবে একটা এনভেলপ দিয়ে, এনভেলপ দিতে পারো। তো এটা তোমাদের তো কুরিয়ার করতে হচ্ছে না, তোমাদের মেল করতে হচ্ছে। তো তোমরা হচ্ছে এই যে দেখো, একটা PDF করবে, প্রত্যেকটা ফাইলের PDF, মানে PDF আকারে হচ্ছে তোমাদের কিন্তু মেল করতে হবে। তো সেই সাইজটা দেওয়া রয়েছে 10 MBর হতে হবে PDF, সিঙ্গেল PDF-এ কিন্তু এই সমস্ত ডকুমেন্টস থাকবে সেই PDFটাতে, মানে যে ফরম্যাটটা দেখালাম সেই ফরম্যাটটার সাথে যা যা ডকুমেন্টস তোমাদের বললাম, বা এখানে ডকুমেন্টস মেনশন করে দেওয়া রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু PDF আকারে তোমাদের মেইল করতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর যদি তোমাদের এই মানে অন্য কিছু জানার থাকে স্টিল অথরিটিকে, তাহলে তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো, কল নাম্বার, মানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কল করে তোমরা জেনে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।